আসসালামু আলাইকুম। আমি ব্যারিস্টার আইমান রহমান খান, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আমার মক্কেলরা আমাকে প্রায়শই জিজ্ঞেস করে, তারা আদালতে যখন কোনো দেওয়ানি মামলা দাখিল করে তখন আইনজীবীকে যে খরচটা তারা প্রদান করে সেই খরচটা কোন খাতে ব্যবহার হয়। মূলত একটি দেওয়ানি মামলার খরচের ভিতরে সেটা আপনি দুই ভাগে বিভক্ত করতে পারেন। এক ভাগ আপনার আইনজীবীর ফিজ এবং অপর ভাগ আদালতের কোর্ট ফি। মূলত একটি দেওয়ানি মামলা দাখিল করার সময় আপনার মামলার যে বিষয়বস্তু সেটা যদি হয়ে থাকে জমিজমা, সেই জমিজমার যে ভ্যালুয়েশন বা তায়েদাদের মূল্য, সেই মূল্যের উপরে 2% হার এবং 15% ভ্যাট আপনাকে কোর্ট ফি আকারে জমা দিতে হবে। কথার কথা, যদি আপনার জমি 2 কোটি টাকা হয় এবং সেটার 2% যেটা আসবে যে অ্যামাউন্টটা, এবং সেটার পাশাপাশি যে 15% ভ্যাট, এইটাই আপনাকে কোর্ট ফি হিসাবে কোর্টে জমা দিতে হবে। তবে চিন্তার কোনো কারণ নেই, কারণ দেওয়ানি মামলার সর্বোচ্চ যে কোর্ট ফিটা সেটা নির্ধারিত করা হয়েছে 46,000 টাকায়। তার মানে আপনার জমির মূল্যমান যাই হোক এবং সেটা কোর্ট ফি যদি এই 46,000 টাকারও উপরে চলে যায়, তাহলেও 46,000 টাকা সেটা ক্যাপ করা হবে। একটি দেওয়ানি মামলার সর্বনিম্ন কোর্ট ফি হচ্ছে 300 টাকা, এবং সাধারণত ঘোষণামূলক মামলা যেগুলো আছে, সেই ঘোষণামূলক মামলাতে আপনি যে কয়টা ঘোষণা চাবেন, প্রার্থনা করবেন, সেই কয়টার জন্য 300 টাকা করে আপনাকে দিতে হবে। এর পাশাপাশি অর্থঋণ মামলা এবং মানি স্যুট যেটা আছে, যে আপনি যদি কোনো ক্ষতিপূরণের মামলা করেন বা টাকা আদায়ের মোকদ্দমা করেন, সেটার কোর্ট ফি ক্যাপ করা হয়েছে 57,500 টাকায়। এই যে 2% হারের যে কথাটা বললাম, এটাকে বলা হয় অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি। এখন আমরা জানব যে সকল দেওয়ানি মোকদ্দমায় ফিক্সড কোর্ট ফি আছে, আর তা হচ্ছে: দেউলিয়া বিষয়ক মোকদ্দমায় কোর্ট ফি 300 টাকা, ঘোষণামূলক মোকদ্দমায় প্রতি ঘোষণায় কোর্ট ফি 300 টাকা, পারিবারিক মোকদ্দমায় কোর্ট ফি 200 টাকা, বন্টনের মোকদ্দমায় কোর্ট ফি 300 টাকা, কিন্তু বন্টনের সাথে ঘোষণা ও আনুষাঙ্গিক কোনো প্রতিকার চাইলে বাদীর অংশের তায়েদাদের উপরে অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি দিতে হবে। বাড়ি ভাড়ার মামলার কোর্ট ফি মাত্র 20 টাকা। এখন আমরা খুব সুস্পষ্টভাবে জানব যে সকল দেওয়ানি মামলায় অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি দিতে হয়, আর তা হচ্ছে: দলিল বাতিলের মোকদ্দমা, চুক্তি প্রবলের মোকদ্দমা, চিরস্থায়ী নিষেধাজ্ঞার মোকদ্দমা, বাধ্যতামূলক নিষেধাজ্ঞার মোকদ্দমা, খাস দখল পুনরুদ্ধারের মোকদ্দমা, যে কোনো প্রকারের সংশোধনের মোকদ্দমা, নিজ ওয়ারিশগণকে দেওয়া দলিল অকার্যকর বা বাতিল বলে ঘোষণামূলক মোকদ্দমা, এসসিসি বা স্মল কজেস কোর্টের কোনো মোকদ্দমা, ভাড়াটিয়া উচ্ছেদের মোকদ্দমা। উল্লেখ্য যে ভাড়াটিয়া উচ্ছেদের মোকদ্দমার মূল্য নির্ধারণ হয় 12 মাসের ভাড়ার টাকায়, অর্থাৎ 12 মাসের হিসাব করে যে টাকা হবে সে টাকা। প্রিএমশন মামলায় ভিটা বাড়ির ক্ষেত্রে 50% ক্ষতিপূরণ, নাল জমির ক্ষেত্রে 25% ক্ষতিপূরণের সাথে 1% ভ্যাট। মুসলিম আইনে অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি দিতে হবে। 24 ও 96 ধারার সর্বনিম্ন কোর্ট ফি 300 টাকা। একটি দলিল অকার্যকর ও বাধ্যকর নয় মর্মে ঘোষণা চাইলে আপনাকে 300 টাকার কোর্ট ফি দিতে হবে। তবে একই সাথে যদি উক্ত দলিল বাতিল চেয়ে আপনি মোকদ্দমা করেন, তাহলে কিন্তু আপনাকে অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি দিতে হবে। এতক্ষণ যা আলোচনা করলাম তা 1870 সালের কোর্ট ফিজ আইনের কিছু বিষয়বস্তু নিয়ে। দেওয়ানি মামলা বিষয়ক যে কোনো কিছু জানতে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। সকলের ভালো এবং মঙ্গল কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।